এই সালাফি কনফারেন্স নিয়ে কত হলো, সালাফি কনফারেন্স নিয়ে কি আমি দল করলাম? আশ্চর্য কথা, আমি বলেছি আমার জীবনে আমি কোনোদিন সংগঠন করব না। আমার উত্তরসূরি আব্দুর রহমান আব্দুর রহিমকে বলে দিয়েছি তোমরা কোনোদিন সংগঠন করবে না। আমি 1 মিনিটের জন্য কোনোদিন সংগঠন করিনি। সালাফি কনফারেন্স করার কারণে আমি সালাফিদের সভাপতি হয়ে গেলাম। আশ্চর্য মিথ্যে কথা, সমাজে যারা বলছে তারাই সমাজকে বিভক্ত করছে, আমি কোনোদিন সমাজকে বিভক্ত করিনি। 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য আমার জীবনে কোনোদিন, আমি 30 বছর থেকে জাতির সামনে কথা বলছি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি, আমি কোনোদিন দল সংগঠনের হিসাব করে কথা বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, সালাফি কনফারেন্সই জেলায় পাড়ায় পাড়ায় হওয়া উচিত, সব জালসার নাম সালাফি জালসা দেওয়া উচিত। এটাই হচ্ছে সঠিক আকীদা আদর্শের লোকের হিসাব। সালাফি কনফারেন্স করলে মানুষ সভাপতি হয়ে যায়, রাতের অন্ধকারে আমি পৃথিবীর সালাফির সভাপতি হয়ে গেলাম। আশ্চর্য, এ তো জঙ্গিদের মতোই হলো, রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে জান্নাতে চলে যাবে। অবাক কাহিনী, সালাফি কনফারেন্স করলেই জাতির মধ্যে বিভক্তি আনলাম। আরে যারা বলছে বিভক্তির কথা, তারা তো দল থেকে বের হওয়ার পরই দল খুলেছে। আমি আব্দুর রাজ্জাক 2015 সালের 17ই ডিসেম্বর সকাল 9টার সময় শুনেছি যে আমাকে নওদাপাড়া মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2016 সালের 2 তারিখ 2রা জানুয়ারি রোজ শনিবার সকাল 8টার সময় আমি মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবকে বলেছি যে আমির সাহেব এই কথা শুনছি আমাকে নাকি বাদ দেওয়া হয়েছে। উনি বললেন জি হ্যাঁ, এইটা মাজলিসে শুরার সিদ্ধান্ত। আমি বললাম আপনার জীবদ্দশায় এই সিদ্ধান্ত আশা করিনি। তিনি বললেন হ্যাঁ, তবে এটা মাজলিসে শুরার সিদ্ধান্ত। আমি বললাম আপনি সিদ্ধান্ত পরিবর্তন করুন। তিনি বললেন সিদ্ধান্ত পরিবর্তন হবে না, বাকি আল্লাহর ইচ্ছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি উঠে গেলাম। যখন আমি দাঁড়িয়ে গেছি তখন আমাকে বলা হলো আপনার স্ত্রীকে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, এটা আপনাকে বলা হয়নি? আমি বললাম জি না, আমাকে বলা হয়নি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি বের হয়ে আজ অবধি কোনোদিন দল সংগঠনের কথা বলিনি। আমি ভাবছিলাম জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় এই কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে সত্য ইনশাল্লাহ, এইটা আমি জানি, গড়বেই গড়বে। সেই জামিয়া সালাফে এখন বসে আছেন, যার ছাত্র প্রায় 600, যার ছাত্রী প্রায় 400, সবাই এখানে অবস্থান করছে। সূচনাতে আপনাকে আমি বলেছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ না জামিয়া সালাফিয়া হাটাবো, বীর হাটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, 2 প্রতিষ্ঠানে প্রায় 2957 জন ছেলে মেয়ে আবাসিক অনাবাসিক শিক্ষা অর্জন করছে। প্রায় আবাসিক, তার 535 জন অসহায় এতিম, তার 115 জন শুধুই এতিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি ওখান থেকে বের হয়ে এই প্রতিষ্ঠানের কাজে ন্যস্ত আছি, দিন রাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সূচনাটা আপনাকে বলেছি, মানুষের কাছে 10টা টাকা নিতে 10 বার 100 বার 100 বার 500 বার মোবাইল করে জানাতে হয়, অনুরোধ করতে হয়, ভাই টাকাটা দেন, এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। এইভাবে আমি ভিক্ষে চেয়ে কাজ করে যাচ্ছি। এক শ্রেণীর মানুষ আমাকে বলছে যে দলের বিভক্তি করছে। কখন আমি রাতের অন্ধকারে সারা পৃথিবীর সালাফিদের সভাপতি হয়ে গেলাম। অবাক কথা, সামাজিক সমস্যা আছে, মাঝাবী সমস্যা আছে, দেশের সমস্যা আছে, ঘরের সমস্যা আছে। সব সমস্যাকে উপেক্ষা করে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে জাতির কাছে দোয়া চেয়ে আমি দুর্বার গতিতে কাজ চালিয়ে যাচ্ছি। আমি খালি দোয়ার দরখাস্ত রেখেছি, আর কিছু নয়। উপরে যদি কবুল হয়ে যাই তাহলে কেউ কিছু ঘটাতে পারবে না, আর উপরে যদি একটু নড়চড় হয়ে যায় সারা পৃথিবী লেগে কিছু করতে পারবে না। আমি এই বিশ্বাসের ভিত্তিতে এগিয়ে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জানাচ্ছি এরকম মিথ্যা
কথা বলা, মিথ্যা প্রচার করা আদৌ ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, আমি এতটুকুই জোর দাবি জানাই আপনাদেরকে যে জাতির পয়সার আমি ক্ষতি করি না, আমি কাজে সফল হবই।